মন্ত্রী মশাই, জি হুজুর। আমার এলাকায় এত গন্ধ কিসের? জি জাহাপনা, আমি এক্ষুনি খবর লাগাচ্ছি আমার এলাকায় এত গন্ধ কিসের। সেনাপতি সাহেব, আপনি থাকতে আমাদের এলাকায় এত গন্ধ কে ছড়ায়? এখনো আমি রাজ্য ঘুরে দেখি নাই মন্ত্রী মশাই। সেনাপতি সাহেব, আপনার দায়িত্ব হচ্ছে রাজ্যকে ভালো করে দেখা, আপনার দায়িত্ব নয় অবহেলা করা। আপনি কেন অবহেলা করছেন রাজ্যের কাজে? মন্ত্রী মশাই, আমি এখনই সৈন্য সামন্তকে পাঠাচ্ছি রাজ্য ঘুরে দেখার জন্য। আচ্ছা ঠিক আছে, আমি বিষয়টা নিয়ে রাজার সাথে আলাপ করতেছি। সৈন্যবাহিনী, তোমরা থাকতে এলাকায় এত দুর্গন্ধ ছড়াচ্ছে কেন? আমি আদেশ করছি তোমরা এলাকায় ঘুরে দেখো কেন এত দুর্গন্ধ ছড়াচ্ছে। যথাজ্ঞা সেনাপতি। সেনাপতি সাহেব, আপনাকে যে দায়িত্ব দিয়েছিলাম তা কি আপনি পূরণ করেছেন? যথা আজ্ঞা মন্ত্রী মশাই। চলুন রাজার কাছে চলুন। আসসালামু আলাইকুম রাজা মশাই। মন্ত্রী মশাই, জি আপনাকে জাহাপনা। যে এক দায়িত্ব দিয়েছিলাম তাকে অক্ষরে অক্ষরে পালন করেছেন? হ্যাঁ, আমি অক্ষর অক্ষরে পালন করিয়াছি। আমি আপনার সেনাপতি সাহেবকে বলেছিলাম এলাকা ভালো করে দেখার জন্য। উনি কে দেখেছেন উনিই জানেন। সেনাপতি সাহেব, যথা আজ্ঞা মহারাজ। আপনি এলাকায় সৈন্য সামন্ত পাঠিয়েছেন, রাজ্যের খোঁজ খবর নিয়েছেন? যথা আজ্ঞা মহারাজ, আমি রাজ্যের খোঁজ খবর নিয়েছি। কি পেয়েছেন? কিছু কিছু দুষ্কৃতী মানুষজন আপনার রাজ্যে হেগে দিয়ে চলে যায় মহারাজ। ছি, তাদের ছি, 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 কিসের কি অভাব? দুর্গন্ধ! তাদের বাথরুমের অভাব। কত মানুষ রাস্তার আশেপাশে আগু করে চলে যায়, তাদেরকে ধরে ধরে আমার কাছে নিয়ে আসবে। যথাজ্ঞা, যথা যথাজ্ঞা। আজ্ঞা হুজুর। তাদেরকে উচিত শিক্ষা দেওয়া হবে এবং কি তাদের ফাঁসা বাড়ায় ঠাস ঠাস করে 10টা বেতের বাড়ি এবং 10,000 স্বর্ণ মুদ্রা জরিমানা করা হবে। যথা আজ্ঞা মহারাজ। আমি চাই আমার রাজ্যে সুন্দর এবং সুস্থভাবে মানুষ বেঁচে থাকুক। এখন কিসের কোনো অভাব নেই। আমি কালকেই 100,000 বাথরুম করার আদেশ করছি মন্ত্রী মশাইকে। যথাজ্ঞা হুজুর, যথাজ্ঞা হুজুর। আজকের মতো সভা এখানে সমাপ্ত। কালকে আবার দেখা হবে আপনাদের সাথে। ঠিক আছে হুজুর।